শোভনবাবু ফিরে এসেছেন সেটা আমার এত চোখে লাগছে কেন? নিজেকেও তো প্রশ্ন করতে হবে, না হলে তো উত্তর পাওয়া যাবে না। এটা আমার চোখে লাগছে কেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে একটা মানুষের ব্যক্তিগত জীবনে নানা রকম সমস্যা থাকে, সেগুলোকে যখনই বাইরে এনে একেবারে বাজারে ফেলে দেওয়া হয়, সর্বসমক্ষে ফেলে দেওয়া হয়, মানুষ সেগুলো দেখে কটাক্ষ করতে ভালোবাসেন। দুটো টিটকিরি মারবেন, দুটো কটাক্ষ করবেন, চটুল কথা বলবেন চারটে, এটা মানুষের স্বভাব। কারণ মানুষের তো ক্ষমতা নেই যে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের চারটে গালাগাল করবেন বা বলবেন তোমরা যেটা করছো একদম ঠিক নয় বলে জ্ঞান দেবেন, এটা করার জায়গা নেই। অতএব তারাই কটাক্ষটাই করতে পারেন, সেটা একটা মানুষের স্বভাব, সেই নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু এই যে ব্যক্তিগত জীবনকে বারবার বের করে নিয়ে এসে রাজনীতির ময়দানে ফেলে দেওয়া, মানুষের সামনে ফেলে দেওয়া, এটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা অভ্যেসে পরিণত হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিজেপির বর্তমানে সাংসদ সৌমিত্র খাঁ, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে কাকে দাঁড় করিয়েছিলেন? তারই প্রাক্তন স্ত্রীকে দাঁড় করিয়েছিলেন, সুজাতা দেবীকে দাঁড় করিয়েছিলেন। এবং এই সৌমিত্র খাঁ এবং সুজাতা, এদের দুজনেরই যা মুখের ভাষা, তারা দুজনেই দুজনকে তো কিচ্ছু বলতে বাকি রাখেননি। তার ফলে গোটা নির্বাচনী প্রচারটা এমন হয়ে গিয়েছিল দুজনের, যেখানে মনে হচ্ছে একটা রাস্তার এপারে আর ওপারে দুজনে দাঁড়িয়ে আছেন এবং একে অপরকে তেড়ে গালাগাল করছেন, আর মাঝখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, তারা মজা দেখছেন, তারা হাততালি দিচ্ছেন। এই যে বিষয়টা, যেটা বারবার করা হয়, ব্যক্তিগত জীবনটাকে টেনে এনে রাজনীতির ময়দানে ফেলে দেওয়া, সেটাকে দেখিয়ে মানুষকে এনজয় করানো, এইটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের একটা পারভার্স থটে পরিণত হয়েছে। তারাও এই বিষয়টা মনে হয় খুব এনজয় করেন দেখতে, যে এরকম জিনিসপত্র হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন না যে তিনি বাংলা সিরিয়াল দেখতে খুব পছন্দ করেন, সেই রকমই তার দলের মধ্যেও তিনি 3-4টে এরকম বাংলা সিরিয়ালের মতো ঘটনা তৈরি করে রেখে দিয়েছেন, যেগুলোকে সর্বসমক্ষে তিনি ফেলে দেন, দিয়ে নিজেও এনজয় করেন এবং ভাবেন যে সবাই এনজয় করবেন, দেখে সবাই হাততালি দেবেন, মজা পাবেন। এটা ছাড়া আর কি বলা যায়? আপনি যদি শালীনতা বজায় রেখে এটার প্রশ্ন করতে যান এবং উত্তর খুঁজতে যান, আপনি তো পাবেন না।